সংসারের আশিপাশি কাজকর্ম থেকে রান্নাবান্না সমস্ত কিছু সেরে রাতের বেলা স্মার্টভাবে এভাবেই বিয়েবাড়ি চলে গেলাম। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি আপনাদের আমার ব্লগটি ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। এরই মধ্যে ঘুমের থেকে উঠে পড়েছি। ওই দিক দিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিয়েছি, আর এই দেখেন এই দিক দিয়ে চলে এসেছি আমাদের দুয়ার ঘরে মারুলিটি দিয়ে দিতে। তবে ডোডো আজকে সকাল সকাল ওঠেনি, তবে আমি একটু তাড়াতাড়ি উঠে সংসারের কাজকর্মগুলো আগেভাগে সেরে নিচ্ছি। যখন সকালে উঠি অঝোর ধারা বৃষ্টি পড়ছিল। সংসারের কাজকর্মগুলো তো তখন আর শুরু করতে পারিনি, একটুখানি দাঁড়িয়েছিলাম। তবে একটু দাঁড়ানোর পর ওই 10-15 মিনিট মতো বৃষ্টিটি হয়েছে জানেন, তারপরে কিন্তু বৃষ্টিটি কমে গেছিল। তারপরে আর কি করব, এখন তো আর সেই আগের মতো রুটিন মেনে কাজ করতে পারি না, কারণ এখন জানেন তো এই বৃষ্টির কারণে আমার অনেক কাজের ব্যাঘাত ঘটেছে। যেরকম আগে উঠান ঝাঁট দিতাম, তারপর বাসন মাজতাম, তারপরে হাঁড়ি কড়াই সার্ফ ছাই ল্যাপা দিতাম, তারপরে কিন্তু ঘর মুছতে দিতাম। তবে এখন হাঁড়ি কড়াই আর সার্ফ ছাই ল্যাপা দিই না, যেহেতু এখন কাঠের যে রান্নাঘরটি আছে ওর অবস্থাটি একদম নাজেহাল। সেই জন্য জানেন তো কালি হাঁড়িটি দেখতে পাচ্ছেন, ওই হাঁড়িটিতে করেই ভাত করা হয়। তো আমার শাশুড়ি মা কষ্ট মষ্ট করে কাঠেই ভাতটি করে দেন, আর আমি ঘরে তরকারিগুলো করে নিই। সেই কারণে এই হাঁড়িতে আর সার্ফ ছাই বোলাই না, একেবারে এই কালি হাঁড়ি থাকে, বুকটা মেছে পিছনে যে কালিটি আছে সেটা বসানোই থাকে। তবে এই কালিটি জানেন অনেক দিন ধরেই বসানো আছে, আর নতুন করে তোলা হয় না। তুলতে গেলে হাঁড়িটি পুরোপুরি বাতিলের খাতায় চলে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিক দিয়ে দেখেন আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, এরই মধ্যে ঘরে রেখে দিয়েছি। এবার ডোডোকে ঘরে ঢুকে ঘুম থেকে তুলালাম, তুলিয়ে দেখেন এইদিকে এসছি ব্রাশ করাতে। কেন জানেন তো, ওকে না স্কুলে পাঠাবো। এখন বাজে ওই 7টা মতো। তো ডোডোকে এখন থেকে রেডি করছি, না হলে জানেনই তো বাচ্চা মানুষ, এত দেরি করলে না ও তখন আরও দেরি করবে। এরপরে ধরেন খাওয়াবো, জামা প্যান্ট খুলবো, অন্য জামা প্যান্ট পরিয়ে টিপি পরিয়ে ওকে পাঠাতে হবে। তো সেই জন্য হাতে একটু সময় নিয়ে ওকে ওর কাজগুলো আর কি করে নিই। তো এই যে এইদিকে জানেন তো আমাদের উঠানের মধ্যে প্রচণ্ড স্লিপ হয়েছে, এত বৃষ্টি হচ্ছে উঠানটা পুরো কাদা হয়ে গেছে, আর জায়গায় জায়গায় প্রচুর জল জমে রয়েছে। সেই কারণে জানেন তো ওকে না উঠানে নিয়ে আসতে খুবই ভয় লাগছে। তবুও এই যে হাত ধরে ধরে নিয়ে আসছি কোনো রকমে, নিয়ে এসে ওকে কিন্তু ব্রাশ করাচ্ছি, মুখ ধোয়াচ্ছি। তবে সবসময় তো আর ঘরের ভিতরে সম্ভব হয় না বলেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে ডোডোকে মুখটি ধোয়ানো হয়ে গেল। আর এই দেখেন এইখানে দেখতে পাচ্ছেন 5 টাকা প্যাকেটের হরলিক্সটি ঢালছি। কেন জানেন তো, কারণ ওর হরলিক্সটি শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। সেই কারণে এই হরলিক্সের পাতাগুলো দোকান থেকে কিনে আনছি, আর নিয়ে এসে কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে। তবে এখন হাতটা একটু বেশি টানাটানি চলছে, সেই কারণেই কিছুদিন হলো ডোডোর খাবারটি আর আনা হচ্ছে না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে ডোডোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা জামা কাপড় কাচাকুচি করেছি। কারণ কি বলেন তো, কালকেই তো আমি বাপের বাড়ি গেছিলাম, মানে এসছি আর কি, সেই ভিডিও তো আপনারা দেখেইছেন। তো বাইরে গেছিলাম, নতুন জামা কাপড় একটু সার্ফ জলে না ধুয়ে পরিষ্কার করলে হয় না জানেন তো, তাই জানেন তো একটু সার্ফ জল করে ওই 2-3 মিনিট মতো একটু ঘষে টষে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়েছি। আর এই উঠানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, কেন জানেন তো আমাদের এই দিকটায় না প্রচণ্ড পিছল হয়েছে। আর ওই দেখেন ওইদিকে আমার শ্বশুরমশাই কালকে কিছু কাচাকুচি করেছেন ওনারা, আমি ছিলাম না তখন। তো সেই জামা কাপড়গুলো আজ শুকনো হয়েছে, আজকে যেহেতু রোদ্দুরটা উঠেছে তাই উনি এইদিকে দড়িগুলোতে মেলে দিচ্ছেন। তবে ওইদিকে যে কাঠগুলো রাখা ছিল জানেন বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর এই দিকের উঠানে এই নিম পাতাগুলো, তার সাথে নিম ফলগুলো প্রচুর জমে, এগুলো তো আর হাতে করে কুড়ানো যায় না। তাই আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে এই যে এইটা আছে ডাস্টবিনের প্লেটটা, এটাই করে কিন্তু আমি নোংরাগুলো তুলে ওই যেখানে আমাদের নোংরাগুলো জমা করা থাকে সেই জায়গাটাতেই আমি ফেলে দিই। না হলে জানেন তো এই জায়গাটা একদম অপরিষ্কার লাগে, আর জানেন তো ঘরের সামনে অপরিষ্কার থাকলে একটুও ভাল লাগে না। তাই যতটুকু পারি ততটুকু আমি এই জায়গাটাকে পরিষ্কার করি। তবে আমি পরিষ্কার করার কিছুক্ষণ পরই এই জায়গাটা আবার যাকার তাই হয়ে যায়।
যাই হোক, ওই দেখেন ওই দিক দিয়ে আমি নোংরাপাতি ফেললাম, ফেলে অনেকটা সময় পার করে ফেলেছি। তো তারপরে এই দেখেন এইদিকে চলে এসেছি রান্না বান্নাগুলো সারতে। ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা চলে গেছেন ভাতটি বসাতে, আর আমি ঘরে একটু প্রথমে আলু ভাজা করছি। আজকে সকালে কিছুটা পান্তা আছে, কালকে রাতে এসছিলাম, আসার পর ভাত ছিল না। তবে আমি বলেছিলাম যে ভাত খাবো না আর বসাতে হবে না, তবে আমার শাশুড়ি মা বলছেন না, ভাত করি, বাড়িতে সকলেই এক মুঠ করে খাবে, রাতে না খেয়ে থাকলে হবে না। তাই উনি ভাত বসিয়েছিলেন, সেই ভাতটি জানেন রয়ে গেছিল। তো সেই কারণে ওই ভাতটি পান্তা আছে বলে আজকে জানেন তো সকালে আলু ভাজা হচ্ছে। আমার জানেন তো এই পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা খেতে দুর্দান্ত লাগে, সেই কারণে আরও একটু আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তবে ডোডো, ওর বাবা এবং আমাদের বাড়ির সকলের জন্যই বানানো হচ্ছে ভাত, গরম ভাত আর কি। আর আজকে আমি ভাবছি এই যে রান্নাটি করছি তারপরে দুপুরে রান্নাটিও করে নেব, কারণ জানেন তো আজকে রাতে আমাদের পাড়ায় একটি বিয়ে বাড়ি আছে, বিয়ে বলতে রিসেপশন আর কি। তো সেই বাড়িতে অনুষ্ঠান আছে বলে জানেন তো আমরা না একেবারে দুপুরে আর সকালে রান্নাটা করছি। তবে সকালের জন্য একটু আলাদাভাবেই করা হলো আলু ভাজা। তবে জানেন তো এরপরে করব সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়ি খেতে আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করেন। আর এই যে আলু ভাজাটা 3টি আলু দিয়ে করেছিলাম ছোট ছোট সাইজের, সেই কারণে জানেন তো একটি শুকনো লঙ্কা তার সাথে একটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ওদিক দিয়ে আলু ভাজাটি হয়ে গেল, এদিক দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ভেন্ডিতে সর্ষে। তো ভালো করে ভেন্ডিটাকে ভেজে নেবো জানেন। আর এই যে তেলটা আর কিন্তু দিইনি, ওইটুকু তেলেই রান্না করেছি। বেশি তেল হলে জানেন তো বেশি খেতে পছন্দ হয় না, তেলটা যেন বেশি থাকলে ভাল লাগে না, সেই কারণে অল্প করে দিয়েই করছি। আর দেখতে পাচ্ছেন ভেন্ডিটি দেওয়ার পর কেমনভাবে জল বেরিয়েছে। তবে এই জলটি বেরিয়েছে কেন জানেন তো, ভেন্ডিগুলো একদম কচি ছিল সেই কারণে। তবে জানেন তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার মোটামুটি করে রান্নাবাড়ি হয়ে এসছে। তবে ওই দিক দিয়ে আমি পটল আলুর তরকারিটি বসিয়ে এসছি ঘরে বিছানাটি তুলতে। আজকে বাজে এখন 11টা। তবে জানেন তো আজ এখনও অবধি আমার বিছানা তোলা হয়নি, কারণ একটি ডোডোর বাবা আজকে একটু লেট করে ঘুমের থেকে উঠেছে। আর ঘুমের থেকে ওঠার পরে আমি ওইদিকে রান্নার কাজে লেগে গেছিলাম। সকালে রান্নার পর দুপুরে রান্নাটিও যেহেতু সেরে নিয়েছি, সেই কারণে জানেন তো এই দিক দিয়ে আর আমার আশাই হয়নি। তো এই যে 11টার সময় রান্নাবান্না মোটামুটি করে বসিয়ে এসছি ঘরে, আর দেখি বাবা আজ এখনও বিছানা তোলা হয়নি। তবে জানেন তো সকাল সকাল বিছানাটা তুলে নেওয়াই ভালো, যেহেতু বাসি বিছানা ফেলে রাখতে নেই। তো চলেন বিছানাটি তুলতে তুলতে আপনাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে খুব ভালো লাগলো ব্লগটা, আমার বাপের বাড়ি ছিল ডাইহাট, এখন ত্রিবেণীতে বাড়ি করেছি, আমি ত্রিবেণীতেই থাকি। সত্যি কথা বলতে তোমার যে বাপের বাড়ি ডাইহাট ছিল এটা শুনে খুবই ভালো লাগলো, কারণ কি বলতো কাটোয়া ডাইহাটের ডিস্টেন্স মাত্র 1টি স্টেশন। তো একই জায়গায় প্রায় বলতে পারো আমরা দুজনই ছোট থেকে বড় হয়েছি, এটা শুনে সত্যিই ভালো লাগলো। আর তুমি এখন ত্রিবেণীতে থাকো সেটা শুনেও অনেক ভালো লাগলো। সত্যি কথা বলতে তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পড়ে সত্যি দিদিভাই আমার মনটা যেন ছুঁয়ে যায়। তো এই দেখো এইদিকে আমি কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি, আর এইদিকে আমার শ্বশুরমশাই আমাকে ডাক দিয়েছে, বলছে আসো, এই দেখো বালতির মধ্যে জামা কাপড়গুলো ভরেছি, একটু ছাদে তুলবো, তার জন্য দড়িটা করে বালতিটা একটু উঁচু করে দাও। তাই আর কি আমি ওইদিকে গেলাম বালতিটাকে ধরে দিতে। উনি কিন্তু দড়ির সাহায্যে বালতিটি পুরোপুরি ছাদে তুলে নিলেন। আর ছাদের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলে বেশ এক রোদ্দুরে শুকিয়ে যায়, তবে নিচে দিলে শুকাতে চায় না জানো, সেই কারণেই উনি ছাদে তুলে নিলেন। তো তুলে নেওয়াতে বেশ সুবিধা হলো, নিচের দড়িগুলো ফাঁকা হয়ে গেল, আর ছাদে দেওয়াতে সমস্ত জামা কাপড়গুলো এক রোদ্দুরেও শুকিয়ে গেল। যাই হোক, ওই দিক দিয়ে আমি আধা আধি কাজ করে এসেছিলাম বলেই আমি আবার ঘরে চলে এসেছি। এই যে পুতুলগুলোকে তাদের জায়গা মতো রেখে দিচ্ছি, আর এই দিক দিয়ে বালিশগুলোকেও কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছি। চলো বালিশগুলো রাখতে রাখতেও তোমাদের আর একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। তো আমাকে এক বনু বলেছে যে একদিন থেকে চলে এলে দিদিভাই মন খারাপ করে না তোমার? আমার তো ভালো লাগে না একদিন থেকে চলে আসতে, কত পড়া, কত দূর পড়াশোনা জানো দিদিভাই। তো সত্যি কথা বলতে আসার সময় একটু তো মন খারাপ করছিল, মনে হচ্ছে একদিনের জন্য এলাম, মনেই হলো না যে আসলাম আর কি। তো কিছু করার নাই, পরিস্থিতি যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে। চলে আসার সময় মনটা একটু খারাপ করছিল, তারপরে ঠিক হয়ে গেছে।
নিজের সংসারে ফিরছি, সেটা ভেবেই যেন নিজের ভাল লাগে। আর বনু বলল যে আমি পড়াশোনা কতদূর করেছি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিলাম, তা পড়ার সৌভাগ্য আর হয়নি কলেজ যাওয়ার আর কি। যখনই আমি ভর্তি হই তারই এক সপ্তাহ পর আমার বিয়ে ঠিক হয়ে যায়। তো বাড়ি থেকে বলেছিল আর যেতে হবে না কলেজ। বিয়ে যেহেতু আমার কালনায় ঠিক হয়েছিল আর কাটুয়ায় আমার বাড়ি, সেই কারণে আমার বাড়ি থেকে বলেছিল কাটুয়াতে তো বাড়ি, আর কলেজ কন্টিনিউ করতে পারবি না, বিয়ে হচ্ছে যেহেতু কালনায়। তো সেটা ভেবে আমিও ভাবলাম হ্যাঁ ঠিক আছে, আর হয়তো পড়াশোনা হবে না, যেহেতু বিয়েটা ঠিকই হয়ে গেছিলো। তো আর পড়াশোনাটা কন্টিনিউ করা হয়নি জানো, ওই ভর্তি হয়েছিলাম ওই অবধি, ওই বলতে পারো উচ্চ মাধ্যমিক পাস। তো এই দেখো এইদিকে আমি একটু নেল রিমুভার দিয়ে নেলটা পরিষ্কার করে নিলাম। রাতে যেহেতু বিয়ে বাড়ি আছে, একটু সাজুগুজু না করলে হবে? আমরা মেয়ে মানুষ বলো, সাজুগুজু মানে আমাদের কাছে একটা ইমোশনাল। তো এই দেখো এই দিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে। আর এই দেখো এই দিক দিয়ে আমার শ্বশুরমশাই একটুখানি শুটকি মাছের বাটা করেছিলেন, তো ওই শুটকি মাছের বাটাটাও নিলাম, তার সাথে ভেন্ডির তরকারিটা দিয়ে কিন্তু বেশ জমাদার খেলাম। আর হ্যাঁ, তার সাথে পটল আলুর তরকারি ছিল। আজকে আর মাছ বা অন্য কিছু করা হয়নি, রাতে যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব তাই একদম নর্মাল একটা খাবার রাখা হয়েছিল দুপুরে। তো এই দেখো তারপরে ডোডো ঘুমাচ্ছে, ভাবলাম যে এই যে জামা কাপড়গুলো আছে শুকিয়ে গেছে আধা আধি করে, এগুলোকে একটু উল্টে পাল্টে দিই যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই দেখো এইদিকে ডোডোর পাপাও কিন্তু এই প্যান্টটা পরেই গেছিলো আমাদের বাড়ি, এই প্যান্টটা ধুয়ে দিইনি, আজকে বিয়ে বাড়ি আছে তাই ডোডোর বাবা বলেছিল আর ধুতে হবে না, রেখে দিও, এই প্যান্টটা পরে বিয়ে বাড়ি চলে যাব, তারপরে একদম কেচে আলমারিতে ভরে দেবা। তো সত্যি বলতে ওর কথা মতো আর ওই প্যান্টটা ধুইনি, ওই পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম একপাশে ভাঁজ করে। আর এই দিক দিয়ে আমাদের জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকে জানো তো একটু মাথা ঘষেছি, এরপর অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, এখন বাজে রাত্রি 9টা, বসেছি সাজুগুজু করতে। এত বৃষ্টি হচ্ছিল ভাবলাম হয়তো আর যাওয়াই হবে না, যাবই না। তাও তারপরে ডোডোর বাবা বৃষ্টিটা কমার পর বলছে না বৃষ্টি কমেছে চলো যাই, না হলে হয়তো সম্মানটা রক্ষা করা হবে না। আর আমাদের বাড়িতে আমার শাশুড়িমা অসুস্থ, সেই কারণে উনি যেতে পারেন না। আমি ডোডো আমার শ্বশুরমশাই আর আমার বর গেছিলাম বিয়েবাড়িতে। তো এই দেখো বিয়েবাড়ি যাওয়ার আগে মানে কোথাও যাওয়ার আগে আর কি আমার বিছানাটা ঠিক এরকম পরিস্থিতি থাকে, একদিকে মেকআপ, একদিকে জুয়েলারি, একদিকে শাড়ি, একদিকে আমার সমস্ত জিনিস, তো এরকম করেই ছড়িয়ে ছিটিয়ে আমি রেডি হই। তো এই দেখো এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি করেই আমি রেডি হয়ে নিচ্ছি, এই মেকআপগুলো করে নিচ্ছি জানো তো হাতে করে, আর কিছু ব্লেন্ডার নিইনি, ঝটপট করে রেডি হতে হবে, 10টার মতো বেরোতে হবে। আর 1 ঘন্টা সাজা মানেই ভাবো একটা মেয়ের কাছে কেমন লাগে। তো সেরকমভাবে জানো তো সাজুগুজু করিনি, যেহেতু বৃষ্টি পড়ছে কোনো রকম একটু শাড়ি পরেছি, হালকা মেকআপ করেছি বিয়েবাড়ি যেহেতু। আর এই যে এটা হলো বিয়েবাড়ির গেট, আমি ভালোভাবে দেখাতে পারলাম না, এখানে বরযাত্রী মানে সরি কন্যাযাত্রী অনেকজন দাঁড়িয়েছিল, সেই কারণে যেন ঝটপট করে এইদিকে বিয়েবাড়িতে ঢুকে পড়ছি, অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে জানো তো ডোডোর বাবা না অনেকটাই তাড়াহুড়া করছিল, বলছে একটু তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি করে চলে এসেছি, এই দেখো ব্রাইডকে কিন্তু আমি দিয়ে দিয়েছি গিফটটা। আর জানো তো এদিকে স্টার্টারে ছিল চা কফি, তার সাথে ছিল তোমার পকোড়া ফুচকা, এই সবই তো থাকে আর কি। তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একেবারে খাবারের জন্য, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 11:30। তো এই দেখো এদিকে আমি আর ছেলে বসেছি, ওইদিকে টোটোর বাবা আর আমার শ্বশুরমশাই। তো এই দেখো খাবারের মেনুতে ছিল ডিমের টেবিল, স্যালাড সস, চানা মশলা, তার সাথে নান পরোটা, আরও মাছ মাংস এইসব ছিল। তো চলো এগুলো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।